হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। সকাল সকাল আমি রান্নাটা করে নিয়েছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। আর রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করার পরে কিছুটা সময় জিরিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কিন্তু কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম। আমাদের গৃহিণীদের তো প্রত্যেকটা দিন কাপড় ধুতে হয়, কাপড় না ধুলে তো হয় না। তো আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি, রোদে মেলে দেব। আসলে রোদ তো নেই, বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। তো আমি কিন্তু তারপরেও একটু দিতে আসলাম যে যতটুকু হালকা হবে কাপড়গুলো তখন ফ্যানের নিচে দিব আর কি। তো এদিক দিয়ে কিন্তু দুইটা মোরগ, ওরা কিন্তু খুব মারামারি করছিল। তো ওদেরকে একটু আমি লাঠি দিয়ে আর কি একটু পিটিয়ে দিলাম আর কি। তো ওরা কিন্তু এখন একটু শান্ত হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছি। তো যেহেতু রোদ নেই, তারপরেও একটু বাতাস আছে, সেই বাতাসের মধ্যে যদি একটু হালকা পাতলা শুকিয়ে যায় আর কি, তো বাকিটা আর কি ফ্যানের নিচে দিলেই শুকিয়ে যাবে। তো এই দিক দিয়ে দেখেন আমি কাপড় দিচ্ছি, আর কতগুলো হাঁস, ওরা কিন্তু ওদের মতো করে সময় কাটাচ্ছে, তাই না? আসলে গ্রামীণ পরিবেশটাই কিন্তু এরকম। গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, ফসলাদি, তো এইসব নিয়ে কিন্তু গ্রামীণ পরিবেশ, তাই না? আমাদের খোলামেলা এই যে জনজীবনে আসলে আমাদের অনেকটা ভালো লাগে আমার কাছে। তো খোলামেলা পরিবেশে থাকি যেহেতু, আর আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি। তো গ্রামের সব কিছুই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কথা বলতে বলতে আমি কিন্তু এখন কাপড়গুলো শুকাতে দিচ্ছি। আর আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়েন। আর পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আমি যে সকল আপুর ভিডিও দেখে কমেন্ট রেখে আসি, ছোট হোক বা বড় হোক, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখে লাইক কমেন্ট তারপরে করি। পুরো ভিডিওটা না দেখা ছাড়া আমি কখনো কমেন্ট করি না, বা এমন কখনো হয় না যে আমি ভিডিওটা না দেখে কমেন্ট করেছি। আমি যেই ভিডিওটা দেখি সেই ভিডিওটা আমি পুরো দেখে তারপরে কিন্তু কমেন্ট করার চেষ্টা করি। প্লিজ আপনারাও সবাই একটু যার ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন, আর দেখে একটু পুরো ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আমার এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না, যেহেতু একটাই ফোন। আর আমার আপুরা যে সকল আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কমেন্টগুলো দেখে আমার কিন্তু সামনে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা জাগে। আপনারা প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব সব সময়ে। আমরা যদি সবাই এইভাবে সবার পাশে থাকি, সবাইকে একটু ভালোবাসি, তাহলে কিন্তু আমরা সবাই খুবই তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আমার কিন্তু কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গিয়েছে, আর সেটা একটু শেয়ার করলাম। আর আমি এখন কিন্তু চলে এসেছি রুমের মধ্যে। আমার হাজব্যান্ড কিন্তু কালকে ছোট্ট একটা চালের বস্তা নিয়ে এসেছিল, 25 কেজি আর কি। তো চালটা কিন্তু কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল চালের বস্তা। তো শেষ হওয়ার পরে কয়েকদিন কিন্তু আমরা খুচরো চাল এনে খেয়েছিলাম। তো 5 কেজি করে, 5 কেজি বা 10 কেজি এইভাবে নিয়ে এসে আর কি কয়েক সপ্তাহ থেকে খাওয়া হচ্ছে, 2 সপ্তাহ থেকে আর কি। তো ওইভাবেই আর কি যাচ্ছে। আর আসলে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে কখন টানাটানি পড়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো যখন যেরকম হয় আর কি, তখন সেরকমভাবেই সংসারটা আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হয়, তাই না? তো আমরা কিন্তু কয়েকদিন থেকে তো খুচরো চাল খাচ্ছি। আর কালকে রাতে কিন্তু আমার হাজব্যান্ড ছোট্ট এই চালের বস্তাটা নিয়ে এসেছে। আর সেটা কিন্তু আমি সকালবেলা খুলেই রান্না করছিলাম। আর এখন কিন্তু আমি একটা বড় কন্টেনারের মধ্যে চালগুলো যতগুলো এখানে রাখা যায় এগুলো আর কি আমি কন্টেনারের মধ্যে রাখতেছি। আর বাকি কিছু চাল যেগুলো থাকবে বস্তার মধ্যে সেগুলো ওইভাবেই থাকবে। আর হচ্ছে আমার চালের ড্রাম আছে, সেটা তো অনেক বড়। তো সেই কারণে কিন্তু আমি সেখানে আর রাখবো না, যেহেতু অনেক বড় ড্রাম। তো এই কন্টেনারের মধ্যে আমি কিন্তু কিছু কিছু চাল সব সময় যে ব্যবহার করি এখান থেকে নিয়ে কিন্তু আমি করি।
তো কন্টেনারের মধ্যে এক পট চাল কিন্তু আমি রাখলাম, রেখে এটা আমি এখন রেখে আসব। আর বাকি যে চালগুলো আছে সেই চালগুলো আমি বস্তাটা ওইভাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি কিন্তু ড্রামের ভিতরে ঢুকিয়ে রাখবো। যখন কন্টেনারের চালগুলো শেষ হয়ে যাবে তখন আবার সেগুলো বের করে ওই কন্টেনারের মধ্যে রেখে দেব। তো আমি কিন্তু এখন চলে আসলাম আমার ছোট ঘরের মধ্যে। তো এটা কিন্তু ছোট্ট কিচেন বলেন বা ঘর বলেন, যেটাই বলেন। তো আমি কিন্তু এটা যখন এটা আমাদের করা হয়েছিল তখন কিন্তু আমি স্টোর রুম বানানোর জন্যই আর কি এটা করেছিলাম। তো এখন তো আর স্টোর রুম হয় না, এখন থালা বাসন আর কি রাখি, হালকা পাতলা রান্না বান্নাও হয় আর কি, নাস্তা টাস্তা এখানে করি। তো আমি কিন্তু চালের বস্তাটা ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আর এদিক দিয়ে পটটা আমি কিন্তু টেবিলের মধ্যে, টেবিলের যে নিচের অংশটা এইখানে কিন্তু আমি রেখে দিলাম। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরগুলো একেবারে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন বারান্দাটা ঝাড়ু দেব। তো এখানে আমার মেয়ে কিন্তু খেলছিল বারান্দায় বসে বসে, আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে। তো ওর কিন্তু একটা ঝুড়ি আছে, ওই ঝুড়িটা আমি ওকে দিয়েছি যে তুমি যখন খেলবা এই খেলনাগুলো এখানে সবগুলোই রেখে দিবা। তো ও কিন্তু ওই ঝুড়িটা বের করে খেলে আবার রেখে দেয়। তো এখন কিন্তু খেলতে খেলতে আরেকটা বাচ্চা ওকে এসে ডেকে নিয়ে গেল বাহিরে খেলার জন্য। তো সেই কারণে কিন্তু এইভাবেই রেখে কিন্তু চলে গিয়েছিল। তো তারপরে আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে ঘরগুলো মুছে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি একটু বাহিরে এসেছিলাম আর কি। তো বাহিরে একটু প্রকৃতির সাথে নিজেকে একটু সময় দিয়েছিলাম। তো সেই সময়টাই কিন্তু আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম। তো আমাদের বাসার পাশে আর কি এটা একটা আমাদের বাগানে আর কি বলা চলে। তো এই পাশে অনেকগুলো গাছ গোছালি আছে আর কি। তো এখানে কিন্তু আসলে একটু ভালো লাগে। তো এই পাশে একটু আমি কিছুটা সময় একটু নিজেকে দিয়েছিলাম বিকেলবেলা। তো সেইটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। অন্য একটা ভিডিও নিয়ে আমি চলে আসব আবারও। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।